ওকে ফাইন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কত মার্ক এবং কত পজিশনে থাকলে তুমি সর্বশেষ একটি সাবজেক্ট পেতে পারো? তো এই প্রশ্নটা নিয়ে তোমরা অনেকেই কনফিউশনের মধ্যে রয়েছো। যদিও আমি একটা ভিডিও দিয়েছি, সেখানে আমি শুধুমাত্র শিফট ওয়ান এর প্রশ্ন প্যাটার্ন নিয়ে কথাবার্তা বলেছিলাম এবং বলেছিলাম যে শিফট ওয়ানে তোমাদের সর্বনিম্ন কত মার্কস পেলে তুমি একটা সাবজেক্ট পেতে পারো, এরকম একটা সম্ভাব্য প্রেডিকশন তোমাদেরকে দিয়েছিলাম। তো আমরা এই ভিডিওতে শিফট ওয়ান নিয়েও কথাবার্তা বলবো এবং শিফট দুই নিয়েও কথাবার্তা বলবো। ওকে, তো তোমরা এখনো যারা ভাই আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবা, কারণ সামনে তোমাদের যাদের এখনো চান্স হয় নাই, পরবর্তী গেম প্ল্যান কি হবে, পরবর্তীতে কিভাবে তুমি চান্স ইনশোর করতে পারবা, একদম ফ্রি ক্লাস, গাইডলাইন, সাজেশন, পেইড ব্যাচ আলাদা হিসাব, বাট ফ্রি ক্লাসও তোমার জন্য থাকবে। তো এই জিনিসগুলো পাওয়ার জন্য একটু কষ্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, যাতে পরবর্তীতে সকল আপডেট তুমি সবার আগে পেয়ে যাও। তো দেখো, মেইনলি আমরা যে ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলবো এই ভিডিওতে, সেটা হচ্ছে সি ইউনিটে কত নাম্বার পাইলে তোমার একটা আশা থাকবে। আর তোমার তোমার যদি আশা এখানে না থাকে, তাহলে তোমার পরবর্তী অপশন কি, অন্য যে ইউনিভার্সিটি গুলো রয়েছে সেগুলোর জন্য প্রিপারেশন নেওয়া। আমি তোমাকে রিকোয়েস্ট করবো, রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা যেহেতু শেষ হয়ে গিয়েছে, তো এটা নিয়ে এখন খুব বেশি চিন্তা করা যাবে না। সামনে তোমাদের আরো ভর্তি পরীক্ষাগুলো বাকি রয়েছে, তো ওইগুলোর জন্য কন্টিনিউ করতে হবে। তো আমি তারপরে তোমাদের একটু বলি যে আসলে তোমরা যে প্রশ্ন করতেছো কাটমার্ক কত হবে, তো এখন আমি যে কাটমার্কটা বলবো এক্স্যাক্টলি যে এটাই হবে, বেসিক্যালি ব্যাপারটা এরকম না। কারণ কাটমার্কে একটা প্রেডিকশন করে বলা হয়, এটা আসলে কেউ তোমাকে এক্সাক্ট তথ্য বলতে পারবে না। তো আমার কাছে প্রশ্নপত্রটা অ্যানালাইসিস করে কাটমার্ক সম্ভব কত হতে পারে এই ব্যাপারগুলো আমি শেয়ার করার চেষ্টা করতেছি। তো প্রথমেই দেখো, শিফট ওয়ান নিয়ে এর আগে কথা বলছিলাম, আবার একটু শিফট ওয়ান নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। শিফট ওয়ান নিয়ে যদি বলি, তো শিফট ওয়ানের প্রশ্নপত্রে তো দেখো, আমার কাছেও কেমিস্ট্রিটা মোটামুটি কঠিন লাগছে এবং তোমরা বলছো কঠিন লাগছে, এবং আমি বলছিলাম যে বায়োলজিটা আমার কাছে সহজ লাগছে। দেখো, কিছু প্রশ্ন তো কঠিন থাকবে, তাই না? তো তোমাদের কাছে বায়োলজিটাও কঠিন লাগছে। তো আমি আমার যে জায়গাটা ক্লিয়ার করবো সেটা হচ্ছে, আমি শিফট ওয়ানে বলেছিলাম তোমরা যারা ম্যাথ প্লাস বায়োলজি উত্তর করেছো, তাদেরকে আমি বলেছিলাম যারা 57 তোমরা পাবা, 57.75 বলেছিলাম যে এই রেঞ্জে যাদের নাম্বার রয়েছে 57 থেকে 60, তারা ইনশাল্লাহ একটা সিট পেয়ে যাবা। এবং আমি বলেছিলাম যে বায়োলজির ক্ষেত্রে বলেছিলাম যারা শুধু বায়োলজি, তাদের ক্ষেত্রে বলেছিলাম 63+, তো ওইটা আমি ওই রকমই রাখবো, 62 থেকে 63 পাইলে তোমার হচ্ছে বায়োলজি, যারা শুধুমাত্র বায়োলজি উত্তর করছো, তুমি শিফট ওয়ান থেকে সাবজেক্ট পেয়ে যাবা। এবং ম্যাথের ক্ষেত্রে আমি সেটাই বলবো, যেটা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে 60, তোমার যদি 60-এর আশেপাশে থাকে তাহলে তুমি এখানে পেয়ে যাবা। তো ওভারঅল যদি আমি বলি, তোমার যদি নাম্বারটা তুমি যেটাই উত্তর করো না কেন, শিফট ওয়ান থেকে তোমার যদি 57 থেকে 60-এর মধ্যে থাকে, তাহলে একটা পসিবিলিটি আছে। কারণ এইখানে বিগত বছরগুলোতে কি হতো জানো, বিগত বছরগুলোতে এখানে তোমার মনে করো শিফট ওয়ান এবং শিফট দুই ছিল, কোনো বছর 4টা শিফট ছিল। তো ওই জায়গাগুলোতে দেখা যায় যে বছর 2টা শিফট ছিল, কোনো বছর দেখা গিয়েছে 62-তে চান্স হয়েছে, 62-63-তে চান্স হয়েছে এক শিফটে। আবার মানে এর আগের বছরের কথা বলতেছি, এক শিফটে 62 এবং 63-তে চান্স হয়েছে, আবার এক শিফটে দেখা গিয়েছে সেখানে 63-67 চান্স হয়েছে। তো ওই বছরের প্রশ্নপত্র সাথে আমাদের অ্যানালাইসিস করে লাভ নাই। তো আমরা চিন্তা করবো যে এই বছরে আমাদের প্রশ্নপত্র কেমন ছিল, আমাদের সেটার উপর বেসিস করে কাটমার্কটা যদি বলি, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে 57 থেকে 60। কারণ প্রশ্ন কেমিস্ট্রিটা মোটামুটি ভালোই কঠিন ছিল, বায়োলজি তোমাদের কিছু প্রশ্ন ভালো কঠিন লাগছে, ফিজিক্সটা মোটামুটি ছিল, যেটা আমি বলছিলাম তোমাদেরকে, ফিজিক্সে 25টার মধ্যে 15 তুমি ইজিলি কাইড করতে পারবা, ঠিক আছে? তো এইদিকে তোমার বায়োলজি সব মিলাই, এটা আমি এর আগের ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছি, যারা সেই ভিডিও দেখো নাই, দেখলে আশা করি মানে ইন্ডিভিজুয়াল কোন সাবজেক্টে কত করে পাওয়ার একটা মানে তোমার একটা উচিত ছিল, বা পাইলে তুমি চান্স পেতে পারো, এটা আমি বলে দেওয়ার চেষ্টা করছি। তো এবার যদি আমি একটু শিফট দুই নিয়ে কথাবার্তা বলি, দেখো, তো শিফট ওয়ান নিয়ে আর কোনো কথাবার্তা বলার দরকার নেই। জাস্ট তোমার যদি 57 থেকে 60 বা 61-62 থাকে, পসিবিলিটি আছে, ঠিক আছে? এর থেকে কমও হইতে পারে, একটু বেশিও হইতে পারে। তো যদি আমরা শিফট দুই নিয়ে কথাবার্তা বলি, শিফট দুই এর দেখো, এখানে তোমরা যারা ম্যাথ প্লাস বায়োলজি উত্তর করেছো, অথবা যারা শুধুমাত্র ম্যাথ উত্তর করেছো, অথবা যারা শুধুমাত্র বায়োলজি উত্তর করছো, তো যারা বায়োলজি উত্তর করছো তাদের ক্ষেত্রে কাটমার্কটা 60-61 আশেপাশে হইতে পারে, ঠিক আছে? এখানে যেটা বলছিলাম তোমাদেরকে 62 থেকে 63 কিন্তু বলছি, তো এটা 60 থাকলেও হবে। তোমার যদি মনে করো যে 60-এর একটু নিচেও থাকে, মানে 60-61, ঠিক আছে, 60-61 থাকলেই তোমার হওয়ার একটা ভালো পসিবিলিটি আছে, যদি তুমি শিফট দুই থেকে শুধুমাত্র বায়োলজি উত্তর করো। আর যদি শুধুমাত্র তুমি ম্যাথ উত্তর করো, সেক্ষেত্রে, ঠিক আছে, শুধু যদি ম্যাথ উত্তর করো, সেক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে, তোমার যদি ভাইয়া 58-59 থাকে তাহলে তোমার এখানে ভালো একটা সম্ভাবনা আছে। আর ম্যাথ প্লাস বায়োলজি উত্তর করলে এখানেও ওই সেম কথা বলবো, তোমার যদি ভাইয়া 56+, ঠিক আছে, 56+, অর্থাৎ তোমার যদি 56 বা 57 এরকম থাকে, ঠিক আছে, 56 থেকে যদি 58 থাকে, মোটামুটি তুমি শিওর থাকতে পারো। মানে এখানে মেইনলি দেখো, শিফট দুই যেটা বলছি যে 60-এর নিচে, এখানে তোমাদের 60-এর নিচে নামবে যারা ম্যাথ প্লাস বায়োলজি উত্তর করছো। আর যারা শুধু ম্যাথ বা বায়োলজি উত্তর করছো, তাদের ক্ষেত্রে 59 বা 60 এইরকম বা এই রেঞ্জের আশেপাশে থাকবে। মানে এবার এরকম হবে না যে 65 বা 70-এর কাছাকাছি, এত বেশি কাটমার হওয়ার সম্ভাবনা নেই। প্রশ্নটা অ্যানালাইসিস করে যেটা মনে হলো,
যে এইরকম কাটমার্ক তোমাদের হইতে পারে। তো যাদের এর থেকেও কম আসতেছে বা এর থেকেও বেশি আসতেছে, এখন এটা তো একটা প্রেডিকশন ভাই, এটাই যে হবে এমন কি কোনো কথা আছে না, এর থেকে বেশি হইতে পারে কম হইতে পারে, বাট প্রশ্নপত্র দেখে যেটা মনে হচ্ছে সেটা আমি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করলাম, আশা করি এর আশেপাশে থাকবে। তো এখন তোমাদের যাদের এর থেকেও নাম্বার কম আসতেছে, কারণ আমি তোমাকে একটা কথা ক্লিয়ার করে বলে দেই, সেটা হচ্ছে তোমার যে হিসাব বা তোমার যে ক্যালকুলেশন, সেখানে তুমি ক্যালকুলেশন করে দেখলা তোমার রাজশাহী ইউনিভার্সিটিতে 60 আসতেছে, যখন পরীক্ষার রেজাল্ট দিবে তখন দেখবা এই নাম্বারটা 60 থেকে কমে সেটা হয়ে যাবে 55 হয়ে যাবে, অথবা যদি সর্বোচ্চ কপাল ভালো থাকে তাহলে সেটা হয়ে যাবে 56। মানে তোমার 3 থেকে 4 নাম্বার একদম গায়েব হয়ে যাবে। এটা প্রত্যেক বছরই ঘটে, সবার সাথেই ঘটে। ওকে, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার নাম্বার কমে আসতো ভাইয়া, ঠিক আছে। আমার যখন রাশিয়াতে পরীক্ষা দিলাম দেখলাম যে আমি হিসাব করলাম একটা, পরে দেখলাম রেজাল্ট আবার কমে গিয়েছে। তো ওই জায়গাটা থেকে ভাইয়া তোমারও নাম্বারটা কমে আসবে, 3 থেকে 4 নাম্বার হাতে রাখবা। 3 থেকে 4 নাম্বার বাদ যাওয়ার পরে যদি আমি যে কাটমার্ক গুলো বললাম এর আশেপাশে থাকে, তাহলে তুমি একটা সিট পাবা ইনশাল্লাহ। তো যাদের রাজশাহীতে মানে একদমই ধরো যে 58 বলবো না, 48, 47 বা 45-এর ঘরে আসছে, তো তুমি তো রিস্ক পজিশনে আসো, তোমাকে তো কাটমার্ক তো বলেই দিলাম আমি। তো যাদের এই যে 40-এর ঘরে আসো, তার মানে তোমার কিন্তু দেখো চান্স পাওয়ার মতো তোমাদের যোগ্যতা রয়েছে, তোমাদের ক্যালিভার রয়েছে, জাস্ট কয়েকটা নাম্বার। আমি যদি বলি যে রাজশাহী ইউনিভার্সিটিতে মনে করো কথার কথা যে রাজশাহী ইউনিভার্সিটি 55 কাটমার্ক, লাস্ট মার্ক হচ্ছে 55, কাটমার্ক 55, এখন তোমার ক্যালকুলেশন করে দেখতেছো তোমার আসতেছে 45 প্লাস আসতেছে। তার মানে এই যে ছেলেটা, এই যে বা মেয়েটা, দেখো এই ছেলে বা মেয়েটা এই 45 থেকে 55 যাইতে মাত্র 10 মার্কের গ্যাপ রয়েছে, মাত্র 10 মার্কের গ্যাপ। মানে তুমি যে এডমিশনে পড়াশোনা করছো এটা এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে, জাস্ট কয়েকটা নাম্বারের জন্য তোমার হয়তো বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স হয় নাই। এখন তুমি যদি এখান থেকে হাল ছেড়ে দাও, রাজশাহী তো হবেই না, ঢাবি তো আগেই পরীক্ষা হয়ে গিয়েছে, ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলো তো আমার হচ্ছে না, তার মানে দিন শেষে তুমি নিজেকে পাবলিক হিসেবে দাবি করতে পারবে না। এটা হচ্ছে একটা হার্শ রিয়েলিটি। এখন তুমি যদি নিজেকে পাবলিক হিসেবে দাবি করতে চাও, তাহলে এই যে 10 নাম্বারটা, এই 10 নাম্বারটা পাওয়ার জন্য তোমাকে আরেকটু ইফোর্ট দেওয়া লাগবে, পড়াশোনার প্যাটার্নটা চেঞ্জ করতে হবে এবং দেখতে হবে যে কোন জায়গাগুলো ভুলের কারণে তুমি এখনো পাবলিকের হতে পারো, এখনো তুমি চান্স ইনশো করতে পারো না। তো তোমার হাতে কিন্তু ভাইয়া এখনো দেখো অপশন রয়েছে জিএসটি। তো এই জিএসটি কিন্তু ভাইয়া মানে অনেক শিক্ষার্থীর পাবলিকিয়ান হওয়ার জন্য বেস্ট একটা সলিউশন, এবং এখানে অনেক ডিমান্ডেবল সাবজেক্ট রয়েছে, টপ ইউনিভার্সিটি রয়েছে, সবকিছুই রয়েছে। তো তুমি যদি মানে পাবলিকের হইতে চাও, দিন শেষে নিজের নামের পাশে একটা ট্যাগ লাগাতে চাও যে অমুক অমুক বিশ্ববিদ্যালয়ে পড়ি, সো এই ট্যাগটা জাস্ট, ঠিক আছে, এই একটা ট্যাগ, এই একটা ট্যাগের জন্য তোমাকে আবার পরিশ্রম করতে হবে, তোমাকে আবার লড়াই করতে হবে, তোমার বারবার মনে হবে যে আমাকে দিয়ে হবে না, তোমার বারবার মনে হবে এত পরীক্ষা দিচ্ছি হবে না, আমাকে দিয়ে কোনো অপশনই নাই। সো যাদের এরকম মনে হচ্ছে তুমি একদম ঠিক লাইনে আসো, সত্যি কথা ভাই, ঠিক লাইনে আসো। যারা বিগত বছরগুলোতে এইরকম ফিলিংস নিয়ে ঘুরে দাঁড়িয়েছে, যারা ইফোর্ট দিয়েছে, যারা পরিশ্রম করেছে, যারা আবার ফাইট করছে, ওরা কিন্তু আহত ভাগ। তো এই আহত ভাগগুলো যখন ঘুরে দাঁড়ায় তখন তাদেরকে কেউ হারাতে পারে না। তো তুমি যদি আবার ফাইট দিতে পারো, হতে পারে তুমি গুচ্ছ টপ পজিশন করবা, ঠিক আছে। আমার এক স্টুডেন্টের কথা বলি, সিদ্দিকের কথা আবারও বলতে হয় ঘুরে ফিরে। ফার্স্ট টাইম পরীক্ষা দিল, ওর হচ্ছে কৃষিতে 1 মার্কের জন্য হইলো না, ও মনে হয় 72 পাইলো, ওই বছরে মনে হয় 72.7 বা এরকম 73-এর আশেপাশে চান্সটা মানে হওয়ার কথা মানে হয়েছিল আর কি, ওর মানে জাস্ট হাফ মার্ক চান্সটা হইলো না আর কি। ও ভেঙে বললো, আমাকে ফোন করলো, ভাই এই অবস্থা, আমি তো কৃষির জন্য আপনার কাছে পড়লাম, আমার 1 মার্কের জন্য হইলো না ভাই, আমার খুবই মন খারাপ। ওকে, পরবর্তীতে আমি ওকে যে কথা বললাম, তুই পরবর্তীতে আমাদের ব্যাচগুলোতে আবার ক্লাস কর, তোকে একটা টাকা পয়সা দেওয়া লাগবে না। ও আবার আমাদের সাথে ক্লাস করা শুরু করলো, আবার মেডিকেলে পরীক্ষা দিল। দেখো কপালটা এত খারাপ, মেডিকেলেও ওর হচ্ছে হাফ মার্ক মানে 0.5 জন্য পরবর্তী সেকেন্ড টাইম মেডিকেলে দিল, তো মানে মার্কস কেটে নিছে, সেকেন্ড টাইম মেডিকেল হলো না। তো আবার হতাশ হয়ে আমাকে কান্নাকাটি করতেছে, ফোন দিয়ে মন খারাপ ওর। ও আবার আমাকে বলছে, ভাই আপনার 3টা মোটিভেশনাল ভিডিও টোন আমি ডাউনলোড করে রাখছি, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসে ওইগুলো শুনতে আমার কান্না করতাম। কেন কান্না করতাম? যে ওইখান থেকে যেন আমার একটা জেদ আসে, আমার জন্য একটা মোটিভেশন আসে, এবং আমি যেন আবার ফাইট করতে পারি। তো সিদ্দিক রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসে সে কান্না করতে এবং আমাকে ফোন করতো, ওই করে বলতো, ভাইয়া আপনার 3টা ভিডিও ডাউনলোড করে রাখছি, আমি সেই 3টা ভিডিও শুনতেছি, ভাইয়া আমাকে চান্স পাইতেই হবে। ওই ছেলে কিন্তু হার মানে নাই, ঠিক আছে। সেকেন্ড টাইমের কথা বলছি, ফার্স্ট টাইমে তো ও রাজশাহীতে চান্স পাইছে, রাজশাহীতে ওর হচ্ছে সাইকোলজি সাবজেক্ট আসছে, সাইকোলজি নিয়ে পড়বো না, ঠিক আছে, আবার ফাইট করবো। মেডিকেল দিল, মেডিকেল হাফ মার্কের জন্য হয় নাই, তার মানে ওর ক্যালিবার রয়েছে, বাট হাফ মার্কস সে মেডিকেল চান্স পায়নি। পরবর্তীতে কৃষিতে টপ পজিশন করলো, সাস্টে টপ পজিশন করলো, তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সে আমাদের কাছেই পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 14তম স্থান অধিকার করছে, ঠিক আছে, রাজশাহীতে 14তম। এরপরে তোমার হচ্ছে গুচ্ছে সে হচ্ছে 105তম স্থান অর্জন করছে, যেখানে প্রথম বছর তার গুচ্ছে পজিশন দূরে ছিল, চান্স হয়েছিল, বাট তার ইচ্ছা ছিল না চান্স দিয়ে তোমার হবে না, টপ পজিশন করতে হবে। তো জেদের মানে পরিমাণটা দেখো, জেদটা কাকে বলে সেটা দেখো। তো সিদ্দিক কিন্তু আমাদের সাথে কন্টিনিউ করে, পরবর্তীতে সবগুলো জায়গায় কিন্তু একটা টপ নচ পজিশন করে, সেটা কিন্তু পসিবল ভাই, এটা পসিবল। তুমি যদি ট্রাই করতে পারো, তুমি যদি ইফোর্ট দিতে পারো, তোমার কিন্তু পসিবল, ঠিক আছে। তো তোমাদের সিদ্দিক ভাই কিন্তু আমাদের স্বপ্নের বাসার সাথে এখনো যুক্ত আছে, ঠিক আছে, রেগুলার সাথে আমার কথা হয়, ও আমাদের বায়োলজি ইনস্ট্রাক্টর হিসেবে যুক্ত আছে, ঠিক আছে। তো তোমরা যখন চান্স পাবা, তোমরা কিন্তু আমাদের এখানে এসে ক্লাসগুলো নেওয়ার সুযোগ পাবা। তো আমি এই জন্যই তোমাকে বলতেছি ভাইয়া, তোমার হাতে যে অপশনটা রয়েছে তোমাকে কাজে লাগাইতে হবে। তোমাকে যদি পাবলিকেন হইতে চাও, তোমাকে ইফোর্ট দেওয়া লাগবে, পরিশ্রম করতে হবে। তো এখনো গুচ্ছের পরীক্ষা বাকি রয়েছে, এবং যে সময়টা রয়েছে তুমি যদি শূন্য থেকে প্রিপারেশন নাও, তুমি গুচ্ছের অপোজিশন করতে পারবা। তো যারা একদম শূন্য থেকে গুচ্ছের জন্য প্রিপারেশন নিতে যাচ্ছ, আমরা সম্পূর্ণ নতুন একটা ব্যাচে স্পেশালি জিএসটির জন্য ফিজিক্স,
কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, A to Z সবগুলো জিনিস তোমাকে পড়াবো। এবং শুধুমাত্র ওয়ান শট ক্লাস করাবো না ভাইয়া, ওয়ান শট ক্লাস পরীক্ষার আগে ফ্রিতেই প্রোভাইড করবো। শুধু ওয়ান শট ক্লাস করে চান্স হয় না, শুধু বিশ্বাস করো ভাই, এই ওয়ান শট ক্লাসে আমাদেরকে ধ্বংস করতেছে। তুমি মনে করো যে পরীক্ষার আগে অমুক ভাই তো ফ্রি একটা ওয়ান শট ক্লাস দিবে, আমি চান্স পেয়ে যাবো। ভাই পরীক্ষার আগে তো অনেক প্ল্যাটফর্ম থেকে ফ্রি ফ্রি ক্লাস দেয়, ওয়ান শট ক্লাস দেয়। ওই একটা ওয়ান শট ক্লাস করে তোমার সবগুলো জিনিস কভার আপ হয়ে যাবে, তুমি একটা ক্লাস করে সব কমপ্লিট করে ফেলবা। যদি এরকমটা হইতো তাহলে তো তোমার তো ওই যে রাজশাহীতে চান্স হইতো, তোমার তো অন্যান্য ইউনিভার্সিটিতে চান্স হইতো। তো ওয়ান শট ক্লাসে শুধু এডিক্টেড হওয়া যাবে না। পরীক্ষার আগে তুমি ওয়ান শট ক্লাসে রিভিশন দিতে পারো, বাট তোমাকে মেইন প্রিপারেশন না লাগবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, মানে ছোট ছোট যে ব্যাপারগুলো রয়েছে, সূত্র, তারপরে বেসিক প্রবলেম যেগুলো রয়েছে চ্যাপ্টার ভিত্তিক, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 50, 100, 150, 200 প্রবলেম সলভ করতে হবে। তুমি যদি একটা 3টা 4টা প্রবলেম সলভ করো, এবং ওয়ান শট ক্লাসে তোমাকে 200 প্রবলেম পড়াইছে, তোমাকে একটা চ্যাপ্টার থেকে 200 প্রবলেম সলভ করতে হবে। তো এই সবগুলো আমরা আমাদের জিএসটি সম্পূর্ণ একটা নতুন ব্যাচে, জিএসটি হান্টার্স 4.0, ঠিক আছে? আমি যদি একটু বলি তোমাদেরকে, আমাদের সম্পূর্ণ নতুন ব্যাচ জিএসটি হান্টার্স, ঠিক আছে? জিএসটি হান্টার্স 4.0, GSTHUNTERS, ওকে। এই যে জিএসটি হান্টার্স 4.0, এটা হইতে পারে তোমার পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার একটা মূল মন্ত্র। এখানে আমরা সবগুলো জিনিস ভেঙে ভেঙে পড়াবো। সম্পূর্ণ নতুন ব্যাচে আমরা ক্লাস শুরু করতেছি, তোমরা এখনো যারা যুক্ত হও নাই তারা আমাদের যুক্ত হতে পারো। আমরা এখানে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে খুব সুন্দর করে পড়াবো, এবং যারা এইগুলো ফলো করতে পারবা, আশা করি এই ক্লাসগুলোর বাইরে তোমাকে এক্সট্রা করে কিছু পাওয়া লাগবে না। জাস্ট ক্লাসগুলা ভালো মতো করবা, ক্লাসের যত প্রবলেম, যত থিওরি খাতায় লিখে লিখে নোট করে পড়াবো, তো মুখস্থ ঝাঁঝরা মুখস্থ করে ফেলবা। এরপরে তোমার হাতে যে কোশ্চিন ব্যাংকটা থাকবে সেই কোশ্চিন ব্যাংকটা পড়বা। ওকে, সো এই ব্যাচে আমাদের রেগুলার কোর্স ফি এখন, ঠিক আছে, এখন যারা ভর্তি হবা টোটাল কোর্স ফি হচ্ছে আমাদের 2500 টাকা। তো তোমাদের সকলের কথা চিন্তা করে এই 2500 টাকা থেকে 500 টাকা ডিসকাউন্টে এখন আমরা মাত্র 2000 টাকায় ভর্তি নিব। এখন মাথায় রাখবা, জিনিসটা এটা ভালো, দাম তার একটু বেশি, ঠিক আছে? তোমাকে ওই সস্তায় 500 টাকার কোর্স আমাদের এখানে নাই। 500 টাকা অ্যাভেলেবল অনেক কোর্স রয়েছে, তুমি সেখানে চাইলে ভর্তি হয়ে যেতে পারো। আমাদের ক্লাসগুলো ভাই, আমাদের ডিজিটাল বোর্ড হতে পারে না, আমাদের কিছু লিমিটেশন রয়েছে, আমরা ডিজিটাল বোর্ডের ক্লাস নিতে পারতেছি না, ঠিক আছে? কিন্তু আমরা এমন ভাবে ক্লাসগুলো নিবো যেন তোমার মাথায় সেট আপ হয়, ঠিক আছে? আমাদের ক্লাসগুলো হবে, দেখো আমি তোমাকে বলি, লাইভ ক্লাস হবে, প্রত্যেকটা কন্টেন্ট লিখে লিখে নোট করে পড়াবো, যদি তুমি বুঝতে পারো, ঠিক আছে? যদি তুমি বুঝতে পারো, আমার টার্গেট হলো তোমাকে বোঝানো, তোমাকে চান্স পাওয়ানো, আমরা আমাদের সর্বোচ্চ ইফোর্টটা দিব। ওকে, সো তুমি চাইলে অনেক বড় প্ল্যাটফর্ম রয়েছে, সেখানেও ক্লাস করতে পারো। তুমি চাইলে যাদের ডিজিটাল বোর্ড রয়েছে সেখানেও ক্লাস দেখতে পারো, কোনো সমস্যা নাই। বাট আমরা আমাদের জায়গাটা থেকে আমরা একদম পরিষ্কার করে বলি, আমাদের সর্বোচ্চ ইফোর্টটা এই ব্যাচে দিব, এবং প্রত্যেকটা কন্টেন্ট লিখে লিখে নোট করে পড়াবো, যেন তোমার মাথার মধ্যে জিনিসগুলো সেট আপ হয়, ঠিক আছে? যদি আমাদের কাছে 100 জন ভর্তি হয়, ওই 100 জনকে আমরা চান্স পাইতে পারি, এরকম অন্যদের মতো ভাই 10,000 15,000 শিক্ষার্থী আমাদের লাগবে না, আমাদের 100 জন ভর্তি হলেই হবে, ঠিক আছে? ওই 100 জনকে আমরা টপ পজিশন করার চেষ্টা করবো। ওই সিদ্দিকের মতো 4-5 জন থাকলেই হবে, যারা রাবিতে টপ পজিশন করতে পারে, যারা গুচ্ছতে 105তম স্থান অধিকার করতে পারে, এরকম কিছু পোলাপান লাগবে। তো যাই হোক, আমরা আমাদের সর্বোচ্চ ইফোর্টটা দিব, ঠিক আছে? এখন তোমরাও যদি তোমাদের জায়গা থেকে সর্বোচ্চ ইফোর্টটা দিতে পারো, ইনশাল্লাহ ভাইয়া তোমরা গুচ্ছতে টপ পজিশন করতে পারবা, এতটুকু ভরসা আমাদের উপর রাখতেই পারো। ওকে, তো আমাদের এই ব্যাচে আমরা ক্লাস শুরু করবো। যারা এখনো যুক্ত হও নাই, তোমরা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে, এই নাম্বার হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হয়ে যেতে পারবা। আমাদের কোর্স ফি এখন ডিসকাউন্টে মাত্র 2000 টাকা। কিভাবে ভর্তি হবে? এই নাম্বার হোয়াটসঅ্যাপে কথা বলে আমাদের সাথে ভর্তি হয়ে যেতে পারবা, অথবা আমাদের এই নাম্বারই বিকাশে, রকেটে অথবা নগদে যে কোনো একটা মাধ্যমে 2000 টাকা সেন্ড মানি করবা। সেন্ড মানি করে এই নাম্বারে একটা মেসেজ করে বলবা যে ভাই আমি টাকা পাঠিয়েছি, আমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেন। তো অবশ্যই তোমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। তো যাই হোক, অনেক কথাবার্তা বললাম, তোমাদের সেই ক্লাসে দেখা হচ্ছে। আমরা কিন্তু খুব দ্রুতই ক্লাসগুলো শুরু করে দিচ্ছি। তো যারা ভর্তি হও নাই, ভর্তি হলে আমাদের আগের যে রেকর্ড ক্লাস, এগুলো তো ফ্রি অ্যাক্সেস পাবা, এবং লাইভ ক্লাস, যেই ক্লাসগুলো হবে তোমার জন্য কি পয়েন্ট, একদম জিরো থেকে প্রত্যেকটা জিনিস পড়াই দেবো, জিএসটির জন্য স্পেশালি যা যা লাগে। ওকে, জিএসটি কোশ্চিন অ্যানালাইসিস করে, জিএসটির বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে, এগুলি তোমাদেরকে একদম ক্লাসেই পড়াবো, ক্লাসেই যেন তোমাদের মুখস্থ হয়, এই দায়িত্বটা আমরা নিবো। ওকে, তো যারা আমার সাথে যুক্ত হবে, ইনশাল্লাহ ভরসা রাখতে পারো। বাকিটা তোমাকে পরিশ্রম করতে হবে, সৃষ্টিগত বিশ্বাস রাখতে হবে। তুমি যদি সৃষ্টিগত বিশ্বাস রেখে যদি তোমার সর্বোচ্চ পরিশ্রম দিতে পারো, যেখানেই পড়ো, যে প্ল্যাটফর্মে পড়ো, চান্স তোমার হবে। এবং আমরা চাই যে তুমি চান্স পাও, কারণ তুমি ভর্তি হবা না, হয়তো তোমারই ফ্রেন্ড দেখবে আমাদের এখানে ভর্তি হচ্ছে, সমস্যা নেই। বাট আমরা চাচ্ছি আমাদের যারা ভর্তি হোক, আমরা যেন সবাইকে চান্সটা ইনশিওর করে দিতে পারি। কারণ সবাই হয়তো পাবে না 100 জনের মধ্যে। যদি অনেকে কি করে, ক্লাস ব্যাচে ভর্তি হয়, ব্যাচে ভর্তি ক্লাস করে ঠিক মতো, ব্যাচে ভর্তি পড়াশোনা করে ঠিক মতো, তাহলে তো ভাই আমরা ক্লাস নিলে তো লাভ নাই। আমি তোমাকে রেকর্ড ক্লাস দিই, লাইভ ক্লাস দিই, কারণ ক্লাস দিচ্ছি, তুমি তো ক্লাস করতেছো না। ওই ক্লাসগুলো ওগুলোই থেকে যে প্রশ্নগুলো আসে, একটা করে চ্যাপ্টার ভিত্তিক ক্লাস, প্রত্যেকটা ক্লাসে 1-1.5 করে প্রবলেম সলভ করানো হয়। তার মানে তুমি চিন্তা করো, ফিজিক্সের 10টা ক্লাসে তোমাকে 1000-1200 প্রশ্ন পড়ানো হচ্ছে। সেকেন্ড পেপারে একটা তোমার ক্লাসে 1-1.5 করে প্রশ্ন, তার মানে 10 থেকে 12টা চ্যাপ্টার, তাহলে ফিজিক্স থেকে যদি 2000 প্রশ্ন, এরকম তুমি যদি সবগুলো চ্যাপ্টারের প্রশ্ন সমাধান করে যাইতে পারো, চান্স কেন হবে না? তোমার চান্স হলে তুমি পরীক্ষায় শুধু ওয়ান শট ক্লাস দেখো, 300-400 প্রশ্ন সমাধান করো, তো ওইগুলো থেকে কি পরীক্ষার প্রশ্ন কমন আসবে? তোমার মাথায় তো বেসিক নাই, 200-300 প্রশ্ন যদি পড়ে যদি চান্স হইতো, তাহলে সবাই চান্স পাইতো। তো এই জন্য বলতেছি, এখন যে সময়টা রয়েছে, গুচ্ছের জন্য সর্বোচ্চ ইফোর্টটা দাও, সর্বোচ্চ পরিশ্রমটা করো। ইনশাল্লাহ গুচ্ছে তোমার সাথে তোমার কোনো স্বপ্নের ক্যাম্পাসে দেখা হোক, এই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। ওকে, ধন্যবাদ সবাইকে।